শীতের সন্ধ্যার নাস্তাতে যদি গরম গরম মোমো বানানো হয় তাহলে বাসার প্রত্যেকের মুখে এমনি এমনি হাসি চলে আসে। সন্ধ্যার নাস্তাতে কি বানাবো ভাবতে ভাবতে মনে হলো আজকে যেহেতু হাতে একটু সময় আছে তাহলে বাসার সবার জন্য একটু মোমো বানাই। মোমো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়েছি আর এর সাথে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ গরম তেল দিয়েছি। এখানে গরম তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খামিরটা অনেক সুন্দর হবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প গরম পানি দিয়ে ময়দার খামিরটা ভালোভাবে মেখে নিয়েছি। মোমো বানানোর সময় ময়দার সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মোমোর টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি মোমোর ভিতরের মাংসের পুরটা তৈরি করে নিব। এর জন্য একটা ব্লেন্ডারের জারে মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ। এবার এর মধ্যে আদা, রসুন, আস্ত কাঁচামরিচ, সয়া সস এবং টমেটো সস আর তার সাথে পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি যেহেতু পেঁয়াজটা খুব মিহি কুচি করে কাটতে পারি না, সে কারণে আমি একটা গ্রেটার দিয়ে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ গরম তেল দিতে হবে, তাহলে মাংসের পুর থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে। আমি আধা ঘন্টার জন্য ময়দার খামিরটাকে রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার কারণে ময়দার খামিরটা একদম সফট হয়ে গেছে আর মোমো তৈরির জন্য একদম পারফেক্ট হয়েছে। এখানে আপনাদের সাথে আমি একটা ছোট টিপস শেয়ার করতেছি। আপনারা ময়দার খামিরটা মাখানোর সময় গরম পানি ব্যবহার করবেন, তাহলে ময়দার খামিরটা একদম সফট হবে। আজকের মোমোটা কিন্তু আমি বানাবো আমার রুটি মেকার দিয়ে। এই রুটি মেকারটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছি। এই রুটি মেকারটাতে কেমন রুটি হয় আর আদেও কি এটাতে রুটি হয় কিনা সেসব নিয়ে ডিটেলসে একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আজকে কিন্তু আমি সবগুলা মোমো এই রুটি মেকার দিয়েই বানাবো। ময়দার খামির থেকে অল্প করে একটু খামির নিয়ে রুটি মেকারের মধ্যে দিয়ে হালকা করে প্রেস করলে আমার মোমো বানানোর শিট তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আমার মোমোর শিটটা একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে মাংসের পুর দিয়ে মোমোর শেপে ভাঁজ দিয়ে নিতে হবে। আমি খুব একটা ভালো মোমোর ভাঁজ দিতে পারি না, কিন্তু যতটুকুই পারি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি রুটির মাঝখানে মাংসের পুরটা দিয়ে 2 পাশ থেকে নিয়ে চেপে আটকে দিয়েছি। এরপর 2 পাশের ফাঁকা অংশটাতে শাড়ির কুচির মতো করে দিয়ে লাগিয়ে দিয়েছি, যাতে করে পুরটা না বের হয়ে আসে। আপনারা আপনাদের পছন্দ মতো মোমোর শেপ দিয়ে নেবেন। আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো মোমোর ভাঁজটা দিতে পারবেন। আমি যেহেতু আমার রুটি মেকারে মোমো বানানোর শিটগুলা করে নিয়েছি, এজন্য আজকে মোমো বানাতে আমার একটুও ঝামেলা হয়নি। আমার এই রুটি মেকারে রুটি কেমন হয় আর রুটি ছাড়াও আর কি কি বানানো যায় সেসব নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আপনারা আমার পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার মোমো বানানো শেষ, এগুলাকে এখন আমি স্টিম করে নিব। আমার বাসায় যেহেতু কোনো স্টিমার নেই, সে কারণে আমি আমার রাইস কুকারের সাথে যে চালনিটা আছে সেগুলাতে আজকে মোমো স্টিম করে নিব। রাইস কুকারের চালনিতেও কিন্তু খুব সুন্দর করে মোমো স্টিম করে নেওয়া যায়। এবার একটা প্যানে পানি ফুটিয়ে নিয়ে এর উপরে রাইস কুকারের চালনিটা দিয়ে আমি মোমোগুলো স্টিম করে নিব 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে আমাদের মোমোগুলো পুরোপুরি স্টিম করা হয়ে যাবে। তারপরও কাঁটা চামচ দিয়ে আমি একটু মোমোগুলো চেক করে নিয়েছি। তাহলে এবার আর কি, এবার মোমোগুলো গরম গরম টেস্ট করার পালা। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।